এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেদাকে দিরা সব কেবা আছেও? আশা করি ভালোই আছো। তোমাকে তো দোয়ায় আমরাও বেশ আছি। তো এই যে চলো ঘুরবে চলে যাচ্ছি, কুমিল্লা যাচ্ছি আমরা। তো পুরাটা ব্লগ দেখো আমাদের সাথে, দেখবা কি কি করলাম, কি মজা করলাম আমরা। এই যে আমরা সায়দাবাদ নামছি, এখন আমরা গাড়িতে উঠবো, উঠে রওনা দেবো আর কি। তো সায়দাবাদে আমরা হাঁটাহাঁটি করতেছি, টার্মিনালে যাচ্ছি। এই দেখো সেইরকম পোস্ট পাস দেখছো, এই যে গাড়িতে উঠে গেছি বুঝছো। আর এই যে দেখো কত সুন্দর দৃশ্য দেখছো। তো রাস্তাটা কিন্তু সেই সুন্দর লাগতেছে, আর মনে খুব আনন্দ নিয়ে যাচ্ছি বেড়াইবের। তো বেড়াইবের যাই কি যে মজা করছি, পুরাটা দেখবে রইলে কিন্তু পুরা ভিডিও শেষ পর্যন্ত দেখা লাগবে। যদি অর্ধেক দেখে রায় দিবা তাহলে কিন্তু মাঝখানের জিনিসপাতি কিছু দেখতে পারবা না। তো পুরাটা ভিডিও দেখো দেখো সেই মজা বাবা। আমরা কত মজা যে করছি, কেবা করি কব, কেবা করি বোঝাবো তোমাকে। তো ভিডিওটা দেখো বুঝছাও। এই যে রাস্তাঘাট দেখো, পানি টানি একটু দেখো কি সুন্দর, দেখো জাহাজ স্টিমার সব আছে, নৌকা চলতেছে দেহ সেই স্পিডে। কিন্তু দূরতে তো ভিডিওটা জুম করে করছি, বোঝা যাচ্ছে না তো বুঝছো। তে যাই সেই এক হানকি ভাত লি বসে পড়ছি দেখছাও, একদম গরম গরম মহিষের মাংস আর ভাত হানকিতে লি বসি দেখছাও। সেইরকম স্বাদ হয়েছিল, মানে কি যে খাওয়া খাইছি, 2 হানকি ভাত খাইছি। খাই সাইডে দিছি একখান ঘুম, কড়া ঘুম, মানে জার্নি মার্নি করে গেছি। তার আগের দিন রাত্রে ঘুমাইছি না, আসার মানে এনে বেড়াইবার যাবো দেখে এক্সাইটেড, ঘুমাস বেরি পারি নাই। এই দেখো, তো এই যে আমরা ঘুমতে উঠে গেছি। আর এই যে দেখো মাজার শরীফ বুঝছো, এখানে ওই যে সোবহান শাহ তার কবর আছে, তার ছেলে শামসুদ্দিন তারও কবর আছে এখানে, তারা শায়িত আছে। তো এই যে এই উদ্দেশ্যে আমাদের যাওয়া আর কি, এখানে ওরস হবে, এই ওরসে ঘোরাফেরা করতেছি। এই যে আমরা উঠে 8টা 9টার দিকে বাড়াইছি বুঝছো, এতক্ষণ যে ঘুম দিছি। আর দেখো গরম গরম সব বাঁচতেছে, দেখো জিলাপি গুড়ের ভিতর চুবাই চুবাই বেচতেছে, সেই স্বাদের। কি বুঝলা, আর এনে ফুচকা চটপটি সব আছে, সব কিছুর দোকান বইছে, মানে সেইরকম বড় মেলা বইছে আর কি। তো এই যে মেলাটা একটু অংশ কোনো রকম নিছি আর কি। গেদা পেদা নিয়ে ঘোরা গাড়ি বুঝোই তো কত যন্ত্রণার। এই দেখো সেই রকম খেলনাপাতির দোকান সব কিছু একবারে সেই রকম মেলা মেলা একটা ভাইব, ঠান্ডার ভিতর সেই রকম ঘুরছি আমরা। তো দেখো আরো অনেক মজা আছে, অনেক টুইস্ট আছে, দেখতে থাকো সব পাবা। এই দেখো চিংড়ি মাছ মুছ ভাজতেছে সেইরকম কড়া করে, গরম গরম হালিম, আর কতটা যে ছিল সব ভিডিও তো করির পারি নেই। যাই হোক, এই যে পানের দোকান দেখছেও, চা টা সব আছে। এই দেখো গেদি চলে গেছে খালুকলি খেলনা কিনবের, এই যে খালু কিনেও দিছে খেলনা। এই দেখো আহরে আবার এক খেলনা কিনে আরেক খেলনা দিয়ে তা থাকে, মানে ওই দিয়ে মানে দোকানের সব খেলনা একটা একটা করে নেওয়া লাগবে বুঝো নাই, একটা নিলে এটা মনই ভরে না। এই ধর একখান লি বসে রয়েছে খাল রাতে দিই, আরেকখান লারে এটা করে ওটা করে, মানে কতটা। আর কি কিনছে দেখো, জিনিসটা এত সুন্দর আমি আগে ভাবি নাই। জিনিসটা নেওয়ার পর দেখলাম, এই দেখো ম্যাজিক পেন্সিল, এটা লিখবা নাম, এই যে লাইট মারবা কলমের মাথা দিয়ে, এই যে নাম উঠে যাবি। খালা রাতে নাম লিখে দিলাম খালুর, বোঝো নাই। তো সেইরকম একটা ব্যাপার, খালু খালা দেখো কি হাসিটা দিছে। সেইরকম একটা খেলা হচ্ছে, সেইরকম মজা করতেছি, শীতের একটা ভাই। আরে দেখো আরেক খেলনা কিনছে, সেটা আবার গেদির বাপি খেলতেছে, গেদি আর কি খেলবি। বুড়ি বেটাই খেলতেছে, যে বুড়ি বেটা দেখো মারে কেবারে কত দূর গেছে দেখছো, খেলনাটা কিরম খেলনা, সেইরকম পাওয়ারফুল খেলনা। তো এই যে খেলনা মেলনা দিয়ে আমরা খেলতেছি, রাত্রেবেলায় দেখো আবার এক গামলা মহিষের মাংস গরম গরম, এই যে মুড়ি দিয়ে মাছছি দেও না, কি কসলানটা মারতেছে খালায়। তো এই যে কসলা কুসলি করে আমরা সবাই মিলে মুড়িটা খাইছি, সেইরকম স্বাদ হয়েছিল, মানে একেবারে বোঝাবো তোমাকে রে, কি আর কব। তো যাই হোক, তারপর দিন আমরা ঘুমাইছি গেছি, রাত্রে ঘুমাইছি, তারপর দিনে দেখো দুপুরবেলা খায় দায় ভিডিও করবে বেড়াই গেছি। এই দাও সর্ষা খেতে গেছি, এই দাও ছোট গেদি সর্ষা খেতে যায় কি যে মজা পাচ্ছে কি কব। আর এত সুন্দর লাগছিল, মানে কি আর কব, মানে অনেক ভাল লাগছে। তা আমরাও আর কম কিসে একটা ভিডিও করে নিলাম আর কি, বোঝো না এই জীবনে আছে কি খেতার বালিশ। এই দেখো বুড়িকালে একটা ভিডিও করছি, এই দেখো ভালোই থাকতেছে নাকি। তো যাই হোক, গেদা মেদা সাইডে রাখে ভিডিও করা কোনো রকম বন্ধ করি নেই। গেদা বেদা খেলতেছে, আমরা আমাদের মতো ভিডিও করতেছি, কি আর করার। যাই হোক সবাই মিলে অনেক মজা করছি, যা বলে বোঝানোর মতো না। বেড়াইছি 2-3 দিন, কিন্তু মনে হয়েছে মেলা দিন বেড়াইছি, মানে এত তৃপ্তি নিয়ে বেড়াইছি আর কি। ওই দেখো অবহেলিত শিশু, ওই যে পিছে ও কাশ্মীর কইছি, ও আসবি না, ওর বাপ ও আমার সাথে ছবি নিবি না। এই যে বড়টা দেখো, মানে কিরম ফটোশ্যুট শুরু হয়ে গেছে, কি দৌড়টা মারছে দেখছে, ও শস্যা ক্ষেতের 2 সাইড দিয়ে হাত দিয়ে, উরি বাবা রে বাবা। তো এই যে ওইখানে আবার ঘোরার জায়গা আছে, এখানে নিয়ে গেছিল আমাদের। এই দেখো কি সুন্দর জায়গা, তুই গেদি আগে হাঁটতেছে, দেখো কি সুন্দর দেখছে, কি সুম পরিবেশ। আর ওই দেখো সূর্যটা কিরম কমলা কালার হয়ে রয়েছে, বাউ রে বাউ,
যাই হোক, আর ওই যে ব্রিজটা দেখলাম না, ওই ব্রিজেও আমরা যাবো একটু পরে। তো দেখো তোমরা কি হয়। এই যে দেখো সেইরকম একটা পরিবেশ, মানে মনটা শান্তি হয়ে গেছে আর কি। তো এই যে মালাই চা খাবো এখন, চাটা কিন্তু সেই স্বাদের ছিল। ছবি তোলার আগেই খালার চা খাওয়া শেষ, কি বুঝলা? সব কিছুতে খালা ফার্স্ট। তো যাই হোক, আরে যে এই ভেলপুরিটা, মানে কুমিল্লায় যে এত সুন্দর ভেলপুরি পাবো, এত মজার ডাহার মতো, মানে কি কব আর। এই দেখো একবারে মিষ্টি টক দিছিল, মানে কি যে মজা হয়েছে, মানে বলার বাইরে আর কি। অনেক মজা লাগছে, মানে কুমিল্লায় এটা আশা করা যায় নাই যে এরকম ভেলপুরি পাওয়া যাবে ওনে, কিন্তু পাই গেছি, কিছু করার নাই। এই দেখো সেইরকম স্বাদ হয়েছিল ভেলপুরিটা, খাইছিও। আরে এই দেখো এনে পরোটা বাজতেছে, আর হালিম, হালিমটা এত মজা ছিল। এটা কোন জায়গা জানো? ওই যে ব্রিজটা দেখলা ক্যামেরায়, ওই ব্রিজটার উপরে আমরা আইছি। দেখো এই ব্রিজটার নাম জানি কি কইলো, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই যে দেখো আমাদের বিরুলিয়ার মতো, তো যে ঘুরাফেরা করে আমরা বাড়িতে এসে পড়ছি, এখন আবার বারবিকিউ করবো। তো এই যে মুরগি টুরগি সব ম্যারিনেট করছে সবাই, বারবিকিউ আমরা এখন করবো যায়। তো বারবিকিউ করছি যে সেইরকম মজা হয়েছিল। বারবিকিউর সাথে আবার আনাম করে রসুনও মারিয়ে দিছি, আলুও মারিয়ে দিছি, পুরাই এবার খাও মাংস দিব বুঝো নাই। তো এই যে এখন চুলায় লার্কি চুলার ভিতরে বারবিকিউটা হবে। দেখো কি সুন্দরভাবে যে বারবিকিউটা করছি, মানে বলে বোঝানো যাবে না, স্বাদ হয়েছিল কিন্তু যাই রে স্বাদ। যাই হোক মজা হয়েছে মেলা। এই দেখো চুলা দেখাই তোমাকে, এই দেখো কত বড় বড় চুলা দেখছো, এনে কিন্তু সিরিয়ালের 9 খান না 8 খান চুলা, মানে ওরসের রান্না বান্না আর কি হয়, বুঝছো, বড় বড় ড্যাগে। তো এই যে চুলা মুলা আমরা অনেক কষ্টে ধরাই ফেলছি, ধরাই এখন মুরগিটা ভাজাভাজি শুরু করে দিব, তারপর হলো খাওয়া। মানে এতটা করে এত কষ্ট করা লাগে, কিন্তু খাইতে সময় লাগে না 1 মিনিটও, মানে 2-3 মিনিটে মানে খাওয়া শেষ। আর করতে কত কিছু লাগলো দেখছো তো, এটাই জীবন আর কি করার। তো এই যে আমার বুহের মতো আগুন জ্বলতেছে চুলায়, দাউ দাউ করে, নিববি না এই আগুন, জীবনেও নিববি না। যাই হোক জ্বলবে থাক, তোমাদেরও মনেও আগুন থাকলে এরম জ্বালাই দাও, আমার মতো এরম জ্বলবি চুলার মতো। তো যাই হোক আজকে মানে অনেক মজা করলাম, সারাদিন মেলা ঘুরছি, ঘুরে স্বাদ মিটাই আইছি, আজকে সব জায়গা ঘুরছি। তো এই যে এখন কি আর করবো, মাংস পুরাপুরি লাগিয়ে যাই। তো মাঝখান দিয়ে কটা রসুন দিয়ে দিছি, রসুন মসুন দিয়ে মাংসটা এখন আটকাই দেব চুলার পর, কয়লা করার লেগেন, মানে জীবনের মতো বুঝো নাই। জীবন তো যেমন কয়লা হচ্ছে সমানে, তো এরম মুরগিটাকেও কয়লা করবো। তো চলো দেখা যাক কিরম কয়লাটা করি। এইরকম সেরকম ফ্লেভার বাড়াইছে এখন, বুঝছো? ফ্লেভারটা তো আর ভিডিও দেওয়া যাবে না, কিছু করার নাই, তোমরা খালি চোহে দেখো। ফ্লেভার বাড়াইছে, কঠিন ফ্লেভার, তারপরেও আমাদের ফ্লেভার লাগবে, আমরা আলগা ফ্লেভার মারবো আবার। দেখো কি করি এটা, বারবিকিউ ফ্লেভার আনার লেগেন কি কি করা লাগে দেখো। একদম অথেন্টিক বারবিকিউ ফ্লেভার পাবা যদি এই ট্রিক্সটা কাজে লাগাও, বুঝছো? তো পরে দেখবে থাও পুরাটা, লাস্টে কিন্তু একটা টিপস আছে। তো এই যে আমাদের মাংস ভাজাভাজি শেষ, এই জ্বলন্ত কয়লা এতে 2-3 টুকরা নিয়ে আর কি দেখো কি করি। এটা কিন্তু ফ্রিতে দিয়ে দিলাম তোমারে, এটা লুকাই রাখা দরকার ছিল, কিন্তু আমরা লুকাইলাম না। আমরা আপনজন, আমরা তোমারে আপনজন, সবাই আপন, তাই দিয়ে দিলাম। এই দেখো এই যে জ্বলন্ত কয়লার উপরে কি করবো জানো, একটু সয়াবিন তেল মারি দিবা, দেখো ধোঁয়াটা উঠছে কি। এই রে কিরম বারবিকিউ ফ্লেভারটা যে বাড়াইছে কি কবেন, তাড়াতাড়ি করে চাপা দিছি, দেখছো উই দেখো ধোঁয়া বাড়াচ্ছেই, মানে পুরো কিরম ধোঁয়াটা হচ্ছে ওটার ভিতর কিছু বোঝানোর নাই। এই যে 5 মিনিট পর উঠাই ফেলছি, দেখো তাও ধোয়া বাড়াচ্ছেই, মানে পুরা কয়লার ফ্লেভারটা পুরা মাংসে ঢুকে গেছে, বারবিকিউ সেন্ট আর কি, বুঝো নাই। তো এই যে এই গোপন রহস্যটা দেখাই দিলাম, করে খাইও, বুঝছো? এটা কিন্তু সবাই দেখায় না আর কি, আমরা দেখা দিলাম। যাই হোক আমরা তোমাদের ঠকাবো না। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে, মানে কিরম বেড়ানিটা বেড়াইলাম, আর এই যে বড় গেদির দেখো কয়েকটা ছবি দিছি, সেইরকম পোষপাত, সেইরকম বেড়ানি বেরি ঘুরছে, সেইরকম ঘোরা ঘুরছে। তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আমাদের পাশেই থাইকো, এভাবেই আমাদের সাপোর্ট করো। তো এই যে অনেক মজা করলাম, অনেক আনন্দ করছি এই 2 দিনে, যা বলে বোঝানোর মতো না। সবাই ভালো থাইকো, আল্লাহ হাফেজ।